হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আবার। আশা করি আজকের ব্লগ ভিডিওটি তোমাদের ভালো লাগবে দেখে। তো গাইস, তোমাদের মাঝে কিছু কথা শেয়ার করতে চাই আজকে আমি। তো আমি যে কথাটা বলতে চাই সেটা আমি আজকেই জানতে পারলাম। তো তোমরা দেখলে বুঝতে পারবে। তো দেখো, তোমরা জানোই, যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো তারা জানোই আমি সেকেন্ড টাইম মা হতে চলেছি। তো আমি আজকে জানতে পারলাম আমার যে জিভটা আছে সেটা কালো হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ একদম। তো এটা কিসের জন্য হয়েছে সেটা আমি জানি না। তো আমি প্রথমেতে দেখে অনেকটাই ভয় পেয়ে গেছিলাম। তো তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কিসের জন্য হয়েছে। তো আমাদের এখানে একটা দিদি আছে, তো তাকে জিজ্ঞাসা করছি, দেখিয়েছি, বলে এরকম হয়। তো আমি তো জানি না। তো ফার্স্ট টাইমেও আমার এরকম দেখা দেয়নি, জিভ কালো হয়নি। তো এইবার তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, এই পাশে রুটি বানিয়ে নিচ্ছি আমি সকালের জন্য, চা দিয়ে রুটি খাবো বলে। তো রুটি ভেজে নিচ্ছি, তারপর কি করি ঘরের কাজকর্ম সমস্ত কিছু শেয়ার করব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও। আর তোমরা প্লিজ ভিডিও দেখো, লাইক দিতে ভুলে যাও। প্লিজ তোমরা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। তো দেখো, আমি ঘরের কিছু কাজ করে নিচ্ছি, আর ঘরের সমস্ত জিনিস আমি এলোমেলো করে নিয়েছি। তো অনেক দিন ধরে ভাবছি ঘরটা একটু গুছিয়ে নেব। তো জিনিসগুলো আমি সরিয়ে ঠিকঠাক করে পরিষ্কার করে নিচ্ছি, অনেক দিন ধরেই পরিষ্কার হয় না। আর এটা হলো রবিবারের ভিডিও, তো আমি কালকে আপলোড করতে পারিনি। তো ঘরচর গুছিয়ে তো রান্নাবাড়ি করতে আসলাম। তো রবিবারের বাজার, তো আজকে আমাদের এখানে বাজার ছিল, তো কিছু বাজার এনেছে তোমাদের দাদাভাই। তো দেখতে পাচ্ছ এখানে বাঁধাকপি, বেগুন, এগুলো সিম, তো অনেক কিছু এনেছে। তো আজকে কি রান্না করি সেটাই শেয়ার করব তোমাদের সাথে। আর সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থেকো। তো দেখো, টমেটোরও এনেছে, আর এগুলো সিম এনেছে। তো আমি এই বেগুনটা দেখতে পাচ্ছ, এই বেগুনটা দিয়ে শীতল শুটকি দিয়ে বানাবো। তো কীভাবে বানাই সেটাই শেয়ার করব। বেগুনগুলো আগে আমি কেটে নিচ্ছি। তো আমার সঙ্গে থেকো আর তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থেকো, আর কমেন্ট করে জানাবে কেমন হলো। আর তোমাদেরকে আমি যে কথাটা বললাম, তো তোমরা যদি সেটা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার জিভটা কিসের জন্য কালো হলো। কেউ কেউ বলে যে ওষুধ খাচ্ছি বলে, আয়রনের ট্যাবলেট খাচ্ছি, তো ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছি, তো তার জন্য কেউ কেউ বলে। তো তোমরা কি বলো সেটা কমেন্ট করে জানাবে আমাকে, এটার জন্য হলো নাকি। তো আমি তো কতদিন ধরে ওষুধ খাচ্ছি, তো এরকম আমি দেখিনি। তো আমি কালকেই দেখতে পেলাম। তো দেখো গাইস, আমি শুটকির জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে শুটকি রেখেছি, এখানে পেঁয়াজ কুচি, আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা কুচি, আর এই তো টমেটোর একটা দিয়েছি, আর বেগুনগুলো কেটে নিয়েছি। আর এখানে ডাল বানাবো বলে ডালগুলো ধুয়ে নিয়েছি। তো এই রান্না হবে আজকে আমাদের ঘরে। তো তোমরা দেখতে থেকো। তো ডালটা আমি কুকারের মধ্যে বানিয়ে নিব। তো দেখো, এক লগে একদম পুরনটা দিয়ে ডালটা আমি বসিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে আমি একদম নুন হলুদ একসাথে দিয়ে দিব। সিটি মারলেই ডালটা আমার হয়ে যাবে। এই যে দেখো, নুন হলুদটা দিয়ে অল্প ভালো করে ডালটা ভেজে তারপর এটার মধ্যে জল দিয়ে নেব। এইভাবে ডাল বানিয়ে খেলে অনেক টেস্টি হয় আর ভালো লাগে খেতে।
আর এটার মধ্যে আমি শুটকি বানাবো বলে কড়াই গরম করে নিয়েছি। আর আমার মেয়ে দেখো আমাকে ওই পাশে যেতেই দিচ্ছে না, ওই লাড়াচাড়া করছে। কত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি, আমাকে সামনেই যেতে দিচ্ছে না গ্যাসের। আমার রান্না বেশি ফেভারিট লাগে দিগা। হ্যাঁ, তো তুমি সরো, আমি রান্নাটা করি। না, তুমি ওই পাশে দেখো গাইস কিসের মধ্যে দাঁড়িয়ে আছে, চৌকির মধ্যে দাঁড়িয়ে আছে। আমার কাকুর চোখে। তো তুমি সরো, আমি রান্নাটা সেরে নেই। ঠিক আছে, খালি পেঁয়াজ আমি ঢালবো। আচ্ছা হবে। তেল আমিও ঢালবো না। আচ্ছা আচ্ছা। তো গাইস এখন আমি শুটকিটা বসিয়ে দেব। আর আজকে দুপুরে কি কি রান্না করব সেটাই শেয়ার করছি। তো দেখো তেল দিয়ে নিলাম। আর তো দেখো গাইস আমার মেয়ে রান্না করবে, যেমন মনে হচ্ছে ওই পেঁয়াজ ঢেলে নিচ্ছে। এই তো এখন লাড়াচাড়া করো। কি বলবো গাইস, আর আজকে তো রবিবার, ঘরে আছে, স্কুল নেই, তো আমাকে এইভাবেই জ্বালা যন্ত্রণা করে সব সময় ঘরে থাকলে। তো দেখতে থেকো, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবে তোমরা। এটা ঢেলে দাও বাবা। হ্যাঁ, তো এই দেখো কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে নিল আমার মেয়ে। আমার কি মনে হয় গাইস, আমার এই মেয়ে অনেক জলদি জলদি রান্না শিখে নেবে, কারণ হ্যাঁ, কারণ তোমরা দেখতে পাচ্ছ আমি যখনই রান্না করতে আসি ও আমার সামনে এসে দেখবেই আমি কি রান্না করি না করি। ভালো, জলদি জলদি রান্না শিখলে মার হেল্প করবে নাকি তুমি? হ্যাঁ, আর তখন তো আমি রান্না করব না, তুমি করবে না? হ্যাঁ, তো গাইস দেখো ডালটা ভাজা হয়ে গেছে, তোমাদের আমি জল দিয়ে নিচ্ছি। কিছু হবে না। তো শুটকিটা ছেড়ে দিচ্ছি গাইস। আর এটার মধ্যে আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে নিচ্ছি। এদিকে দেখো, তো এই দেখো গাইস শুটকিটা ভালো করে ভেজে নিয়েছি আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে নেব বেগুনগুলো। তো নাড়াচাড়া করে অল্প সময় ঢেকে দেবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর শুটকি দিয়ে, শীতল শুটকি দিয়ে এইভাবে বেগুন দিয়ে বানিয়ে খেলে অনেক মজা হয়। আর বেগুনটা একদমই গলে যাবে, একদম ভর্তার মতন হয়ে যাবে। তো তোমরা দেখতে দেখো। তো আমি এখন ঢেকে দেবো অল্প সময়। আর দেখো ডালটা হচ্ছে। তো এই দেখো গাইস আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো দেখো বেগুনটাও গলে গিয়েছে, অনেকটাই মজে গিয়েছে।
আমার সারা দিনের কাজকর্ম রান্নার বাড়ি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তো দেখো, তো রান্নাবাড়ি কমপ্লিট, আর ডালটা ওই পাশে আমার সিটি মেরে নিয়েছে। তো ডালটা তো আমি একসাথে দিয়ে নিয়েছিলাম। তো গাইস, আজকের মতন ভিডিও অতটুকুই। তো আজকে চলে যাচ্ছি, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।